তাড়াহুড়োর মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটাতে আমাদের সবাইকে সারা জীবন পস্তাতে হয়। আপাতত এদেরকে শান্ত করতে হবে। তোমরা যদি অরুণাভর বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ আমাকে এনে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি সেই মুহূর্তে এই বিয়ে আমি ভেঙে দেবো। ফলো করতে হবে। ফলো? হ্যাঁ, এমন কাউকে দিয়ে অরুণাভকে ফলো করতে হবে যাকে অরুণাভ চেনেই না। বাড়ি থেকে ফোন? এই সময় তো আমাকে বাড়ি থেকে ফোন করে না। হ্যালো বকুল। হ্যাঁ ঠাম্মি বলো। তোরা ভালো আছিস তো? তোদের কিছু হয়নি তো? তোমার কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? বুঝতে পারছেন তো এটা কার কাজ? তোরা জানিস কে এই কাজ করেছে? হ্যাঁ মা। কে করেছে? বিচ্ছু ফোন করেছে। ধরুন। হ্যাঁ বিচ্ছু বল। ওস্তাদ, অরুণাভর খবর আছে। ওই বাবা ছেলের খুব ক্ষমতার বড়াই, তাই না? একবার যদি আমি ধরতে পারি না, আমাদেরকে দুটো দলে ভাগ হতে হবে। লম্বু বিচ্ছুরা প্রথমে অরুণাভকে ফলো করে গেল, ও যেখানে যাবে সেখানকার খবর আমাদেরকে দেবে। আমরা সেই খবর পেয়ে সোজা গিয়ে ঢুকবো অরুণাভ যেখানে ঢুকেছে সেখানে। বকুল, কাজটা কিন্তু ইজি হবে না। লম্বু পচা, আমাকে তো কেউ ফোনই করলো না। হ্যাঁ বল। বকুল, তোরা এখনই বেরিয়ে পড়। বেরিয়ে পড় মানে কোথায় আসবো? আমি অরুণাভর গাড়ির পিছনে রাখছি। আপনি একেবারে বাইরে গিয়ে দাঁড়ান, আমি গাড়িটা বার করছি। না গাড়ি না, আমরা বাইকে যাব। চলুন। দাঁড়াও, কোথায় বেরোচ্ছ তোমরা? আমরা অ্যাকচুয়ালি অরুণাভর সম্পর্কে একটা খবর পেয়েছি। কি খবর? অরুণাভর কিছু বেআইনি জিনিস লেনদেন হবে। আচ্ছা বকুল কোথায়? ওকে দেখছি না। আরে ও না থাকলে বিয়ের আলোচনা হবে কি করে? আমি ডাকছি বাবা। এই ভাই, ঋষিকেও ডাকো। ডেকে পাবে না, ওরা কেউ বাড়িতে নেই দাদা। আমার আর আমার মেয়ের মাঝখানে এসে তুমি কিন্তু ভালো করলে না বকুল। কেন? বকুল এমন কি করেছে কাকুমণি? কার জন্য এসা এই বিয়েটা করতে চাইছে না? কার জন্য মানে বুঝলাম না আমি। তোদের অত্যন্ত প্রিয় মানুষ। কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি। নির্ঘাত মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। আপনাদের মধ্যে কেউ দেখেছেন? আমি দেখেছি। প্লিজ বলুন। অরুণাভ, বকুলের বিয়েটা আটকাও। তুমি একমাত্র পারবে এটা আটকাতে। আমি আর আমাদের পাপের বোঝা বাড়াতে চাই না বকুল। আমার কথাগুলো শুনে খুব অবাক হচ্ছে তো বকুল। ভাবছো যে যাদের সঙ্গে নতুন আত্মীয়তা হতে যাচ্ছে তাদের কাছে নিজের ছেলের কুকীর্তির কথা এরকমভাবে মেলে ধরছে কেন? এটা কোনো চালাকি নয় তো? ভাবছো নিশ্চয়ই। অস্বীকার করব না, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। এটা তোমাকে বলার একটা কারণ আছে বকুল। অরুণাভর বিয়ে দিয়ে আমি বাড়িতে কোনো বৌমা আনতে চাই না, আমার আরেক মেয়ে আনতে চাই। যাকে মেয়ে করে আনতে চাই তার ভবিষ্যতের খেয়াল রাখাটাও তো আমার কর্তব্য, তাই না? কর্তব্য। কিন্তু আপনার কি মনে হয় অরুণাভ আর এশার বিয়েটা হলে আমাদের এশা সুখী হবে? না। দেখো বকুল, আমি তো মা। শত খারাপ হলেও নিজের সন্তানকে রক্ষা করাটা আমার ধর্ম। সেই জন্যেই আজকে এই মারমুখী জনতার কাছ থেকে আমার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নিয়েছি আমি। যদিও মা ডাকটা অরুণাভর কাছে শুধুই একটা শব্দ, এই ডাকের কোনো মর্যাদাই দেয় না ও। এই দেখো, যে ছেলে নিজের মাকে সম্মান করতে পারে না সে অন্য কোনো মহিলাকে সম্মান করতে পারবে না বকুল। তাই
অরুণাভ ওকে কতটা সুখে রাখতে পারবে বিয়ের পরে, সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আপনি যখন সবটা বুঝতে পারছেন তাহলে আটকাচ্ছেন না কেন বিয়েটা? আমি নিরুপায় বকুল। মানে আসলে আমার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। কোনো আলোচনায় কোনো বিষয় আমি কোনো কথা বলতে পারি না। আমি যদি কখনো মুখ খুলতে চাই, দেখছো তো মুখ খুললেই তার পরিণাম। এশা কোথায় আছে ভালোই ভালোই বলে দাও। আমি সত্যি জানি না এশা কোথায় গেছে, কেন গেছে। তুমি সবটা ছাড়ো। দি ভাই, ওর দোষ তো তোর কোনোদিনও চোখে পড়ে না ভাইয়া, কিন্তু আজ আর অন্তত ওর হয়ে কোনো সাফাই গাছ না। অনেকক্ষণ ধরে বকুলের নামে অনেক অ্যালিগেশন শুনে যাচ্ছি আমি। পুলিশ আসুক আর সবার সামনে প্রমাণ হয়ে যাক। কি হয়েছে ভানু? মানে শরীর খারাপ লাগছে? কি হয়েছে? তুমি কথা বলছো না কেন ভানু? কি হয়েছে? গড, এটা তো সাপের। ও নতুন মেয়ে। কে? তুমি তুমি নতুন বউ। এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি। না মানে ও আসলে খায়নি তো। আমি জানি ও খায়নি। তুমি কি পেখম থেকে ভালোবাসো? স্বাগতত্ব যা করেছে তার জন্য শাস্তিটাই প্রাপ্য। জয়ী রেবু, সাবধানে চলাচল করো, দেখো যেন আবার নতুন করে কোনো বিপদে না পড়ো। স্যার, আমরা আজকে পত্র লেখাকে নিয়ে এসেছি। তা কোথায় আপনাদের পত্র লেখা? আমি জানি ওনার সঙ্গে তর্কযুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। হঠাৎ উনি কোন পুঁতি থেকে কি জিজ্ঞেস করে বসেন, তখন কি করবি? আজ দেখি না বাবার সম্মান রক্ষা করতে শিব ঠাকুর কঠিন পথটুকু পার করে দেন কিনা। অশোক মুখে যাই বলুক না কেন, ও ভেতর ভেতর এতটাই হার্ট হয়ে আছে, এখনো ক্ষমা করতে পারেনি নিখিলকে, আমি জানি। মেজদা, তোর সামনে আলুর পরোটা আছে আর তুই খাচ্ছিস না? শুরু কর। আমি খাবো না। এই মেজদা খেয়ে যা। কর্তামা, আমার কাছে একটা বুদ্ধি আছে। নদীর ওপরে শবনমের বিয়ে ঠিক করেছে। ও ভাবি, যশকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না গো। ও কোথায় গেল বলো তো? ও কি নেই নাকি? তুই ফোনটা দে তো। না, মথুর আমার বেটা। আমি আজই আমার বেটা আর নাতিকে নিয়ে বিদারি রওনা হব। আপনি এত অস্থির কেন হচ্ছেন? প্রয়োজনে আমরা মথুরের জন্য ভালো ডাক্তার কবিরাজ ডেকে তার চিকিৎসা করব। আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? কোন পরিচয় ও এ বাড়িতে থাকবে? যুদ্ধ করতে করতে হঠাৎ পিছিয়ে যাচ্ছে কেন মণিমল্লিকা? এখনো তো লড়াই ঠিক মতন শুরুই হয়নি। ও ধীরে ধীরে রথের দিকে যাচ্ছে, ওই বড় আয়নার দিকে। নিশ্চয়ই আমার প্রতিচ্ছবি নিয়ে ওর কোনো মতলব আছে। দাদা বৌদি, আমার সঙ্গে তুষারের ডিভোর্স হয়ে গেছে। আমি আজ শুধু তুষারের মুখোশ করতেই আসিনি দাদা, আমি এসেছি আরেকটা সত্যিকে তুলে ধরতে। যাকে আপনারা আপনাদের বাড়ির ছেলে সৌনক ভুলে কাছে টেনে নিয়েছেন, সে আসলে আমার দেওর আর ওনার ছেলে জিৎ। সব সময় এসব চাকর বাকরদের কোলে ঝোল টেলে কথা বলবেন না মা। আমার ছেলের বরণের মাঝখানে ও আসবে কেন? ওরে এতবার এবার আমি খোঁচাবো। দেখ মা, কেন এরকম ব্যবহার করছো ওর সাথে? তুমি আমার পক্ষ নিলে ছোটমণি? কতবার বলেছি কাজের লোকেদের সাথে এরকম ব্যবহার করবে না। কাজের লোকেদের সাথে